নীলাদ্রি নিলয়ের তৃতীয় অংশ। আজ নীলাদ্রি প্রথম ক্লাস। স্কুলে বই দেবে। নীলাদ্রি তো ভীষণ খুশি। নিলয়ের সাথে কথা হয়েছে, আজকে আমি স্কুলে যাব, আমাকে আজকে বই দেবে প্রথম ক্লাস। সকালবেলা কথা হওয়ার পর নীলাদ্রি স্কুলে যায়। ক্লাস করছে রীতিমতো। হঠাৎ করে ফোন আসলো। নীলাদ্রি বলল, হ্যালো। বেঞ্চের নিচে গিয়ে একটু কথা বলল নিলয়ের সাথে। নিলয় বলল, ক্লাস থেকে বের হও। নীলাদ্রি বলল, এখনো তো ছুটি হয়নি। নিলয় বলছে, একটু বের হও না প্লিজ। নীলাদ্রি ছাদ থেকে ছুটি নিয়ে বের হলো। স্কুলের মাঠে দাঁড়িয়েছিল নীলাদ্রি। কই, দাঁড়িয়েছি তো। নিলয় বলছে, আর একটু মাঠ থেকে বের হও না। নীলাদ্রি বের হল। নীলাদ্রির হৃদস্পন্দনটা ধীরে ধীরে যেন বাড়ছে। ও ভাবছে, আচ্ছা নিলয় কি এত দূর থেকে চলে এসেছে নাকি এখানে? কিন্তু পরক্ষণে ভাবে, না, আমি ভুল ভাবছি। নীলাদ্রি ধীরে ধীরে এগিয়ে গেল গেটের দিকে। তাকিয়ে তো অবাক, নিলয় দাঁড়িয়ে হাসছে। নীলাদ্রি যে কি খুশি হয়েছে। সে হাসতে হাসতে নিলয়ের দিকে একটু দ্রুত করে হেঁটে গেল। বললো, তুমি কি পাগল? এত দূর থেকে চলে এসেছো শুধু আমাকে একটু দেখার জন্য? নিলয় হাসতে হাসতে নীলাদ্রির হাতটা ধরল। বলল, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। পড়াশোনায় কোনো মন বসছে না আমার, তাই চলে আসলাম তোমাকে দেখতে। তোমাকে বলিনি, তোমাকে সারপ্রাইজ দেব বলে। নীলাদ্রি তো খুবই খুশি। দুজনে বাসে উঠে বসল। নিলয় বলল, তোমার বইগুলো আমাকে দাও, আমি নিচ্ছি। নিলয়ের এই কেয়ারিং স্বভাবটা নীলাদ্রির খুব ভালো লাগে। আজ অনেক বছর পর নীলাদ্রি চোখ বন্ধ করে প্রথম দিনের কথাগুলো ভাবছে। বাস স্টপেজে থামল। নীলাদ্রি বইগুলো রেখে নিলয় বাইরে দাঁড়িয়েছিল। নিলয় বলল, এখন যাব না, চলো না, দুজন মিলে একটু কোথাও যাই ঘুরতে। নীলাদ্রি বলল, কেউ দেখে ফেললে তো সমস্যা হবে। নিলয় বলল, দেখে ফেললে দেখুক, সমস্যা হবে কি? নিলয়ের এমন আবদার দেখে নীলাদ্রি আর ফেলতে পারল না। নিলয় নীলাদ্রি একটি নদীর পাশে গিয়ে বসল। দুজন মিলে কি যে গল্প, ওদের কথা যেন শেষই হতে চায় না। নীলাদ্রি এখন ভাবে, নিলয়ের সাথে কথা বলতে গেলে কি বলবে সে ভেবে পায় না। আর সেই দিনগুলোর কথা ভাবছিল নীলাদ্রি, যখন নিলয়ের সাথে কথা বলতে গেলে কথা শেষই হতো না। দুজন দুজনের সাথে অনবরত ঘন্টার পর ঘন্টা কথা বলতো। এমনকি এমনও হয়েছে সারা রাত পার হয়ে গেছে, তবু ওদের কথাই শেষ হতো না। কি অদ্ভুত, নীলাদ্রি ভাবছে। ওরা নদীর পাড়ে বসে দুজন গল্প করতে থাকলো। নীলাদ্রি নিলয়ের হাতটা ধরে নিলয়ের কাঁধে মাথা রেখেছে। পরম শান্তি যেন সেই কাঁধে। নিলয় বলছে, দেখেছো, আজকের পরিবেশটা খুব সুন্দর, নদীর ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছে। নিলয় বলছে, নীলাদ্রি, আমার না বাসায় যেতে ইচ্ছে করছে না তোমাকে ছেড়ে। নীলাদ্রি বলছে, বাসা থেকে এসেছি, অনেক সময় হয়ে গেছে নিলয়, তুমি এখন চলে যাও। নিলয় তো মানবে না। অনেক বুঝিয়ে তাকে বাসার
বাসে উঠিয়ে দেওয়া হলো। নিলয় আবার নেমে গিয়েছে। নেমে গিয়ে বলছে, নীলাদ্রি, আমার না খারাপ লাগছে, আমার যেতে ইচ্ছা করছে না। অনেক বুঝিয়ে নীলাদ্রি তাকে উঠিয়ে দিল। আর হঠাৎ করে নীলাদ্রির ঘোর ভাঙল। সে তো অতীতে চলে গেছে, এখন তো সেই সুন্দর সম্পর্কটা ধূসর হয়ে গিয়েছে। যখন একটা সময় ছিল দুজন দুজনের সাথে সময় কাটাতে কত না ভালো লাগতো, আজ সেগুলো অতীত সুন্দর স্মৃতি।